আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 3 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 77। 77 এখানে আছে দেখো ইউনিট 5। ইউনিট মানে অধ্যায়, 5 মানে পাঠ, অধ্যায় 5। এখানে আছে দেখো লেসন 4। লেসন মানে পাঠ, 4 মানে 4, পাঠ 4। ঐশী সিটি লাইফ, ওই অধ্যায়ের নাম হচ্ছে ঐশী সিটি লাইফ, ঐশীর শহরের জীবনী। আজকে আলোচনা করব আমরা ঐশী সিটি লাইফ এর বাকি অংশ। এখানে বিট আছে দেখো, রিড দ্য টেক্সট ইন সেকশন এ। এই সেকশনটি আবার পড়ো, পুনরায় পড়ো। এর আগে আমরা যে পাঠটি পড়েছিলাম এই সেকশনের পাঠটি আবার পড়তে বলেছে, প্যাসেজটি আবার পড়তে বলেছে। এরপর বলতেছে চুজ দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরটি বাছাই করো, কারেক্ট আনসারটি লিখো। এখানে আমরা কতগুলো এমসিকিউ দেখতে পাচ্ছি, এগুলো আমাদেরকে কি করতে বলতেছে, চুজ করতে বলতেছে, কারেক্ট আনসার লিখতে বলতেছে। এখানে ওয়ান আছে দেখো, ঐশী গোজ টু স্কুল উইথ হার ড্যাশ। এই ড্যাশ আমরা কি লিখতে পারি, ফাদার, কারণ ঐশী গোজ টু স্কুল উইথ হার ফাদার। ঐশী তার বাবার সাথে কোথায় যায়, স্কুলে যায়, সেজন্য আমরা লিখবো ফাদার। এখানে ব্রাদারও হবে না, মাদারও হবে না, অর্থাৎ ভাইও হবে না, মাও হবে না, তাহলে এখানে কি হবে, ফাদার। ঐশী তার সাথে স্কুলে যায়, কার সাথে, ফাদার, বাবার সাথে। 2 নাম্বার আছে, হাউ মেনি ডেজ ডাজ ঐশী অ্যাটেন্ড। ঐশী কতদিন অ্যাটেন্ড করে দ্য আর্ট ক্লাস, আর্ট ক্লাসে, ইন এ উইক, সপ্তাহে, এক সপ্তাহে। অর্থাৎ ঐশী প্রতি সপ্তাহে আর্ট ক্লাসে কতদিন অ্যাটেন্ড করে, তাহলে আমরা লিখতে পারি 1 ডে, একদিন, 2 ডেজ, 2 দিন, 3 ডেজ, 3 দিন। তাহলে আমরা লিখবো কত, 2 ডেজ, 2 দিন, কারণ আমরা ফেসে পড়েছিলাম 2 ডেজ। এর উত্তর হবে 2 ডেজ। 3 নাম্বার এখানে আছে দেখো, গ্রিন সিটি ইজ এ সিটি ওয়ার উই ফাইন্ড মোর। গ্রিন সিটি সবুজ শহর, ইজ হয়, এ সিটি একটি শহর, ওয়ার কোথায়, উই আমরা, ফাইন্ড খুঁজে পাই, মোর মানে আরো। তাহলে এখানে বলতেছে গ্রিন সিটি ইজ এ সিটি, সবুজ শহর এমন একটি শহর, ওয়ার উই ফাইন্ড মোর, যেখানে আমরা খুঁজে পাই ট্রিস, গাছপালা, যেখানে আমরা আরো গাছপালা খুঁজে পাই, তাহলে এখানে কি হবে, ট্রিস হবে। আমরা উত্তর লিখবো সি নাম্বার, ট্রিস। এখানে স্কুলস হবে না, জেব্রা ক্রসিংও হবে না। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো নোট করে নাও। সি নাম্বার আছে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ। কলাম এ এর সাথে মিল করো উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। কলাম বি এর মিনিং এর সাথে, কলাম বি এর অর্থপূর্ণ বাক্যের সাথে। এখানে বলতেছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। কলাম এ এর শব্দগুলোর সাথে কলাম বি এর অর্থগুলো কি করো, মিল করো। এখানে আছে দেখো রিটার্ন, রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা, এর অর্থের সাথে আমরা লিখতে পারি কাম ব্যাক, কাম ব্যাক মানে ফিরে আসা। প্যারেন্টস মানে পিতা মাতা, আমরা লিখতে পারি মাদার অ্যান্ড ফাদার। বোরো মানে ধার নেওয়া, তাহলে আমরা লিখতে পারি টেক সামথিং ফ্রম সামওয়ান, কারো কাছ থেকে কোনো কিছু অর্থাৎ কোনো জিনিস ধার নেওয়া। একাডেমি, একাডেমি মানে হচ্ছে বিদ্যালয়, প্রতিষ্ঠানকে বোঝানো হয়, স্কুল, স্কুল মানে বিদ্যালয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো এভাবে মিল করে নিবা। এরপর এখানে আছে দেখো, ডি নাম্বার আছে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক কমপ্লিট দ্য সেন্টেন্স। রিঅ্যারেঞ্জ পুনরায় লিখো, পুনরায় সাজিয়ে লিখো, দ্য ওয়ার্ডস শব্দগুলো, টু মেক কমপ্লিট সেন্টেন্সেস পূর্ণ বাক্যতে। রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক কমপ্লিট সেন্টেন্সেস, পূর্ণ বাক্যতে শব্দগুলো আবার সাজিয়ে লিখো। এই যে এখানে কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো শব্দ আছে, এগুলো পরিপূর্ণ বাক্যর উপর লিখতে বলতেছে এবং সাজিয়ে লিখতে বলতেছে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে। যেমন এখানে আছে দেখো, বুক এ শি বোরোস, এটা আমরা সাজিয়ে লিখলে পাবো শি বোরোস এ বুক, সে একটি বই ধার নিয়েছে। এরপর এখানে আছে হি গ্রুপ ওয়ার্ক দ্য প্রেজেন্ট, তাহলে এটা আমরা সাজিয়ে লিখলে পাই হি প্রেজেন্ট দ্য গ্রুপ ওয়ার্ক, সে দলগত কাজটি উপস্থাপন করে। এরপর এখানে আছে শার্ট মাই ইজ বিউটিফুল, এটা আমরা সাজিয়ে লিখলে পাই মাই শার্ট ইজ বিউটিফুল, আমার শার্টটি সুন্দর, অর্থাৎ আমার শার্টটি অনেক সুন্দর। এখানে আছে ওয়ান্ট এ সিটি উই গ্রিন, এটা আমরা সাজিয়ে লিখলে পাই উই ওয়ান্ট এ গ্রিন সিটি, আমরা একটি সবুজ শহর চাই। এরপর এখানে আছে দেখো, তিতু হি সিটি ক্লিন কিপস, এটা আমরা লিখতে পারি সাজিয়ে লিখলে পাই তিতু কিপস হিজ সিটি ক্লিন,
তিতু তার শহরকে পরিচ্ছন্ন রাখে অর্থাৎ পরিষ্কার রাখে। হলিডে ফ্রাইডে ইজ এ, এটা আমরা সাজিয়ে লিখলে পাই ফ্রাইডে ইজ এ হলিডে। শুক্রবার একটি ছুটির দিন। তাহলে সেক্ষেত্রে তোমরা এগুলো নোট করে নাও। এরপর এখানে আছে দেখো ইতে রাইট এ সেন্টেন্সেস অ্যাবাউট ইচ পিকচার। প্রতিটি ছবির সম্পর্কে এক একটি বাক্য লিখো। অর্থাৎ এ ছবিতে একটি বাক্য লিখতে বলতেছে, বি ছবিতে একটি বাক্য লিখতে বলতেছে, এরপর সি ছবিতে একটি বাক্য লিখতে বলতেছে, এরপর ডি ছবিতে একটি বাক্য লিখতে বলতেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি দিস ইজ এ জেব্রা ক্রসিং। এটি একটি হচ্ছে জেব্রা ক্রসিং, এই যে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে জেব্রা ক্রসিং। এরপর আমরা এখানে লিখতে পারি বিতে লিখতে পারি পিপল ইউজ দ্য ফুট ওভার ব্রিজ টু ক্রস দ্য রোড। রাস্তা পার হওয়ার জন্য মানুষ ওভারব্রিজ ব্যবহার করে। আমরা জানি যারা শহরে থাকি এখানে অনেক গাড়ি থাকে, রাস্তা পার হওয়া একেবারে অসম্ভব, সেহেতু ওভারব্রিজ দিয়ে কি হয়, রাস্তা পার হয়, সেজন্য বলা হচ্ছে এখানে এটা ওভারব্রিজ। সি নাম্বার আছে দেখো দিস ইজ এ বিউটিফুল স্কুল বিল্ডিং। এটি একটি সুন্দর বিদ্যালয় ভবন। তাহলে শিক্ষার্থীরা তোমরা এটাও লিখে নাও। এরপর ডিতে আছে দেখো আমরা এখানে লিখতে পারি একটি বাক্য লিখতে পারি। এখানে একটি মেয়ে বই পড়তেছে, এ গার্ল ইজ রিডিং এ বুক আন্ডার দ্য ট্রি। একটি মেয়ে গাছটির নিচে বসে বই পড়ছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো নোট করে নাও। এরপর একটা আছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন মাই সিটি লাইফ। মাই সিটি লাইফ সম্পর্কে একটি কি করো, প্যারাগ্রাফ লিখো। ইউজিং দ্য ফলোইং ক্লোজ, নিম্ন ক্লোজগুলো কি করো, ব্যবহার করো, যেমন স্কুল নেম, গার্ডেন, জেব্রা ক্রসিং, শপিং। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো এক নজর দেখে নেওয়া যাক। মাই সিটি লাইফ, আমার শহরের জীবন। আই লিভ ইন এ বিগ সিটি, আমি একটি বড় শহরে বাস করি। মাই স্কুল নেম ইজ ঢাকা প্রাইমারি স্কুল, আমার বিদ্যালয়ের নাম ঢাকা প্রাইমারি স্কুল। তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম দিয়ে দিবা। দেয়ার ইজ এ বিউটিফুল গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে একটি সুন্দর বাগান আছে। ওয়েন আই গো টু স্কুল, আমি যখন বিদ্যালয়ে যাই। আই অলওয়েজ ইউজ দ্য জেব্রা ক্রসিং টু ক্রস দ্য রোড, রাস্তা পার হওয়ার জন্য সবসময় জেব্রা ক্রসিং ব্যবহার করি। অন উইকেন্ডস, ছুটির দিনগুলোতে আই গো শপিং, আমি শপিং করতে যাই উইথ মাই প্যারেন্টস, আমার পিতামাতার সাথে, অর্থাৎ আমি আমার পিতামাতার সাথে কেনাকাটা করতে যাই। আই লাভ মাই সিটি লাইফ, আমি আমার শহরের জীবন পছন্দ করি। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো নোট করে নাও। এখানে আছে দেখো মেক এ লিস্ট, একটি লিস্ট তৈরি করো অফ দ্য থিংস, জিনিসের অ্যান্ড অ্যাক্টিভিটিস, কার্যাবলী ইউ লাইক, তুমি পছন্দ করো ইন ইউর ভিলেজ, তোমার গ্রামের অর সিটি অথবা শহরে। তোমার গ্রামে বা শহরের তোমার পছন্দনীয় জিনিসগুলো একটি তালিকা তৈরি করো, একটি লিস্ট তৈরি করো। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে। এখানে আছে ভিলেজ, এখানে আছে সিটি। যেমন এখানে করে দেওয়া আছে দেখো ফিশিং, গার্ডেনিং, এখানে আমরা লিখতে পারি আর দুটো লিখতে পারি ফ্লাইং কাইটস, ভিজিটিং মিউজিয়াম, সুইমিং দ্য রিভার, গোয়িং টু দ্য পার্ক। তাহলে শিক্ষিত তোমরা ইচ্ছে বুঝতে পেরেছো, তোমরা এগুলো ভালোভাবে দেখে নাও।